দেখুন বেশ কয়েক জায়গাতে লাগাতার টানা বৃষ্টির জন্য জল একটু ওভারফ্লো করেছে, যে কালভার্টগুলো আছে সেখান থেকে ওভারফ্লো করেছে। কয়েকটা জায়গায় লাগাতারই জলমগ্ন হয়ে গেছে, কয়েকটা জায়গায় ডাউন হয়েছে। আমরা সিভিক ভলেন্টিয়ারগুলো লাগিয়ে দিয়েছি, কালভার্টের উপরে এখন লোকের চলাচল বন্ধ করে দিয়েছি। কয়েকটা ফেরিঘাটগুলোকে আমরা এখন বন্ধ করেছি, নৌকাগুলো না চলে, যাতে কোনো আনটওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে। আর কয়েকটা জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি যেভাবে এখানে জল ছাড়া হচ্ছে আর জল আরও ছাড়বে, যে এম্বাঙ্কমেন্টগুলো আছে তার উপরে চাপ আসছে, আমরা সেটাও একটা দেখছি। ইরিগেশনের সাথে ডিএম সাহেব আছেন, ওনার পুরো টিম আছে, আমরা দেখছি কোনোভাবে যেতে জল এম্বাঙ্কমেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢুকে, তার জন্য আমরা চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় ইভ্যাকুয়েশনও করা হচ্ছে। হ্যাঁ, একদম বারণ করা হচ্ছে, মাইকিংও করা হচ্ছে। মাইকিং এর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গ্রামে গ্রামে, যাতে আননেসেসারি কোনো রিস্ক না কেউ নেয়। আর যারা সাঁতার কাটতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, এই যা জল আছে তার মধ্যে ওদেরকেও সাবধান থাকা দরকার আছে। আমরা আমাদের তরফ থেকে প্রচার করছি সেইভাবে, কোনো মেজর ঘটনা না ঘটে সেটাই আমাদের চেষ্টা আছে। এখন পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু আগেও আমাদের অনেক কাজ আছে। স্যার, ব্যারেজের মধ্যে কিন্তু সেই অর্থে প্রচার নেই, অনেকেই কিন্তু সেলফি তুলতেছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা আসছে এই ব্যারেজে। এখানে সেলফি নেওয়ার জন্য কোনো জায়গা রইলো না। এখন যা জল আছে নিচে নামার কোনো জায়গা নেই। আগে তো আমরা প্রচুর জায়গায় দেখতাম। ব্রিজের উপরে কিছু লোক নিশ্চয়ই যেখানে ফুটপাথ এরিয়া আছে সেখানে দাঁড়িয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি, সেটা আমিও নোট করলাম, এসে দেখছি ওরা এসে দেখছে। সেগুলোকে আমরা সাবধান করে দেবো, আমরা দেখে নেব, সেটা কন্ট্রোল হয়ে যাবে। আমরা বাঁকুড়া জেলাতে আজকে এসপি সাহেবকে নিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজে এসেছি। ডিভিসি যে জল এখন ছেড়েছে 1,12,000 বেশি কিউবিক ফিট কিউসেক্স জল ছেড়েছে। তো সেটাতে আমাদের দুটো ব্লক, এই দামোদর লাগোয়া ব্লক এফেক্টেড আছে, বরজোড়া এবং সোনামুখী। বরজোড়াতে মানাচর, সোনামুখীতে আমাদের উত্তরচর, দিহিপাড়া জায়গাগুলো এফেক্টেড আছে। আর জল কেমন ছাড়া হচ্ছে, আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে, আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি। অনেক জায়গা থেকে আমরা লোককে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি এখন আপাতত। আরও যে শুনছি আরও 20 থেকে 25,000 কিউসেক্স জল ছাড়বে আজকে রাত্রি হতে পারে। সেই জন্য আমরা জলমগ্ন এলাকা থেকে লোককে আমাদের রিলিফ শেল্টার, রেস্কিউ শেল্টারে রাখা হচ্ছে। দেখা দিয়েছে বাঁকুড়া জেলার মধ্যে আরেকবার বন্যা পরিস্থিতি কি কোথাও দেখা দিচ্ছে সেভাবে? শুধু আমরা এখন যা দেখতে পাচ্ছি দামোদর লাগোয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাতে ঢুকছে সেই জন্য হচ্ছে, সেটাকেই আমরা দেখছি কিভাবে রেস্কিউ করা যায়। লোককে আমরা রিলিফ শেল্টারে রাখছি যাতে করে কোনো ক্ষয়ক্ষতি, আমরা এখনো চলছে, ওটা প্রক্রিয়া এখনো শেষ হয়নি। 20,000 থেকে বেশি এখনো আমাদের রিলিফ শেল্টারে আমরা রেখে দিয়েছি। জল ছাড়ার পরিমাণ কি আরো বাড়বে বলে মনে হচ্ছে? আমরা যেটা ডিবিসির থেকে যে চিঠি পেয়েছি দেখছি সেটা অলরেডি পঞ্চায়েত মাইথন থেকে 1,20,000 মতন ছেড়েছে, সেটা আস্তে আস্তে রাত্রি হবে। তো এখন 1,12,000 কিউসেক্স জল আছে, রাত্রি আরো বাড়বে। তো সেই জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি, আমরা প্রস্তুত আছি যাতে করে কোনো লাইফ লস বা কিছু না হয়, সেটার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। স্যার, এই যে স্কাডা সেন্টার আছে যেটা এখানে যেটা করা হয়েছে, স্কাডা সেন্টারের মারফত কি সমস্ত তথ্য জানতে পারা যাচ্ছে? সেটা স্কাডা সিস্টেম, আমি যেটা জানি এখানে যে বারাজ কন্ট্রোলের জন্য আছে, কত জল ছাড়া হচ্ছে, গেট ওপেনিং লকিং মেকানিজম সেটা আছে। এটা কি ডিবিসি এবং সেচ ইরিগেশন এই দুটো দপ্তরই কি মনিটরিং করছে? সেটা আমি যেটা জানি ডিবিসি মনিটরিং করছে। সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি স্ট্যাগার্ড ওয়েতে জল ছাড়া যায়, বেশি করে জল না ছেড়ে আমাদের একটু হেল্প হবে যাতে করে আমরা রেস্কিউ করতে পারি, আমাদের এরিয়াটা কম করে জলমগ্ন হবে। সেটা